সংসদ ছাড়া তো আইন বাতিল হয় না। এই জন্য তিনি বলেছেন নির্বাচনের আগ পর্যন্ত আমরা বিএনপির নেতাকর্মী সখীপুর উপজেলার প্রত্যেকটা এলাকা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখবো, যাতে বন বিভাগের কোনো লোকজন আমাদের কারো বাড়িঘরে হামলা করতে না পারে। আর নির্বাচনের পরে যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাদের ভোটে নির্বাচিত হয়, তাহলে উনি সংসদে যদি যেতে পারেন, তাহলে উনি দায়িত্ব নিয়েছেন সংসদে আলোচনা করে, যেহেতু জানেন যে বিএনপির একেবারে হাইকমান্ড খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে উনার হলো ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক রয়েছে। উনি যদি উনাদেরকে বিষয়টা সখীপুরের আমাদের যে সমস্যা, পাহাড়ের মানুষের যে সমস্যা, উনি যদি তাদেরকে তুলে ধরতে পারেন এবং বিস্তারিত বোঝাতে পারেন, তিনি সাহস পান যে আমি ওনাদেরকে বুঝিয়ে এই বনের আইনটা বাতিল করাতে পারবো। তার আগ পর্যন্ত আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। বন বিভাগের কোনো লোকজন যদি আপনাদের বাড়ি ঘরে হামলা করে, আপনারা আমাদের টেলিফোন নাম্বার রাখবেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দের টেলিফোন নাম্বার রাখবেন, এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের টেলিফোন নাম্বার রাখবেন। আপনারা ফোন করার সাথে সাথে আমরা আপনাদের সাথে চলে আসবো, আপনাদেরকে নিয়ে বন বিভাগের লোকজনকে আমরা বেঁধে রাখবো, একটা বাড়ি ঘরে হাত দিতে দেবো না। কিন্তু আপনার ঐক্যবদ্ধ না থাকলে আমরা কিছুই করতে পারবো না, সেটা বলে গেলাম। নেতাদের শক্তি কারা? জনগণ। জনগণ না থাকলে নেতাদের কোনো শক্তি আছে? পিছনে লোক না থাকলে আপনাদের বাড়িঘরে হামলা দিব। আপনারা যদি না থাকুন, আমরা সখীপুর থেকে সেটা ফিরে দিতে পারবো? আপনাদের এলাকার মানুষ নিয়ে আপনারা থাকবেন, আমরা আসবো, আপনাদেরকে সাথে নিয়ে প্রতিহত করবো। এইটা হলো আমাদের ঘোষণা। সেই জন্য আপনাদের প্রত্যেককে সচেতন থাকবার আহ্বান জানিয়ে এবং আগামী নির্বাচনে আমাদের সখীপুর বাসালের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি 30 বছর সখীপুর বাসালের মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন। সকলেই এমপি নির্বাচিত হয়েছে একমাত্র আজম সাহেব ছাড়া। দেশে কোনো নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, নির্বাচন বয়কট করছে, উনিও বয়কট করছে, নির্বাচন করতে পারেন নাই, যার কারণে এমপি উনি এখন পর্যন্ত হইতে পারেন নাই। আগামী দিনে ওনাকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়ে সখীপুর বাসালের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের সখীপুর পাহাড়ের মানুষের যে মরণ ফাঁদ আটিয়া বনাইন এটা বাতিল যেন আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের মাধ্যমে হয়, সেই অনুরোধ আপনাদের সকলকে জানিয়ে সহযোগিতা করবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করব। তার আগে আমি একটা রাজনৈতিক কর্মী, আমি সখীপুর উপজেলা যুবদলের সেক্রেটারি, আমার নাম নাসির, আমার বাড়ি সরকারি মুজিব কলেজ মোড়ে। আমার একটা ছোট্ট আশা আছে, যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচন যখনই হবে, আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরছি, আপনাদের দোয়ার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের পায়ের ধুলো চাই।